लोग आप सब क्या है कैसे हैं? हाय फ्रेंड्स, हाउ आर यू? मैं एक बंगाली लड़का, तो मेरा बांग्ला से बात करना मुझे अच्छा लगता है। तो मैं जो बात करूंगा ना, ये बात मैं 3 कमेंट में হিন্দি আর ইংলিশ में দিয়ে দিলাম, ঠিক আছে? যাতে করে आपको सब বুঝতে পারে। আমি যে কথাটা বলবো সেটা আমি 3 কমেন্টে হিন্দি আর ইংলিশে দিয়ে দিচ্ছি। তো আমি যে ব্যাপারটা নিয়ে বলতে আসছি সেটা হচ্ছে আমাকে লং ভিডিও করতে হবে। আমি যতই শর্ট ভিডিও করতে ভালোবাসি, আমাকে লং ভিডিও করতেই হবে। তো আমি লং ভিডিও করবো কি নিয়ে? হচ্ছে আমি ধরো মোটিভেশনাল চ্যানেল মোটিভেট করবো, তার সঙ্গে সঙ্গে আমি যে শুট করছি আমার শুটের পিছনে অনেক কাহিনী থাকে, অনেক ভালো ভালো গল্প থাকে। আমি সেগুলোকে বিটিএস বিহাইন্ড দ্য সিন আমি সেগুলোকে তোমাদের সামনে প্রেজেন্ট করবো গল্প। তো আজকে আমি যেটা আমি করবো সেটা হচ্ছে আমার জীবনের যে নায়িকাকে পেয়ে আমার চ্যানেলে অনেক উন্নতি হয়েছে, আমার চ্যানেল ম্যাজিক্যালি ভাবে গ্রোথ করেছে। আমি সেই নায়িকার প্রথম দিনের প্রথম শুটের গল্প নিয়ে আমি তোমাদেরকে বলবো, ঠিক আছে? তো সে হচ্ছে প্রিয়াঙ্কা, তোমরা বুঝতেই পারছো। এর আগে বিউটি কাজ করেছে, বিউটিকে নিয়ে কাজ করেছি, খুব ভালো। এখনো আছে বিউটি, বিউটি থাকবে, বিউটিকে নিয়ে আমি গল্প করবো। কিন্তু প্রিয়াঙ্কার ওই দিনের ঘটনাটা কেন বলা না, এটা ওই গল্পটার পিছনে একটা মোটিভেশনাল বার্তা থাকবে, সেটার জন্য আমি প্রিয়াঙ্কাকে নিয়ে বলছি। আর প্রিয়াঙ্কা আসার পর থেকে আমার চ্যানেলের বিশাল উন্নতিও হয়েছে। বিউটি প্রিয়াঙ্কা মিলে আমার চ্যানেলটা কিন্তু হাই লেভেলে নিয়ে গেছে। সঙ্গে রহিমের ক্যামেরা, তুহিনের ক্যামেরা, এরা ক্যামেরা ধরে দিয়েছে। হ্যাঁ, বাবাই বুবাই বিকাশ, এখন বিকাশ দারুণ ভাবে কাজ করছে। এরা যে ক্যামেরাগুলো ধরছে, এরা যেভাবে সাপোর্ট দিচ্ছে, অসাধারণ অসাধারণ। তো যেটা বলার সেটা হচ্ছে প্রিয়াঙ্কার আগমন কিভাবে হলো। আমি তো ধরো ডুয়েট গান করতে আমি খুব ভালোবাসি। প্রকৃতির মাঝখানে আমি নিজে সিঙ্গেল সিঙ্গেল গান করছি, রহিমকে নিয়ে নিয়ে যাচ্ছি ভোরবেলাতে, প্রকৃতির গান করছি, ঠিক আছে? কিন্তু আমার ডুয়েট হচ্ছে আমার স্বপ্ন, যে আমার সঙ্গে একজন নায়িকা থাকবে, তাকে নিয়ে আমি কাজ করব, ডুয়েট করব। কিভাবে নায়িকাকে প্রেজেন্ট করতে আমি নিজের মতো করে প্রেজেন্ট করব, এই যে ব্যাপারগুলো। যে বর্তমান যুগে মেয়েদেরকে প্রেজেন্ট কিভাবে করছে, তো অশ্লীলতার মধ্যে দিয়ে যাচ্ছে ব্যাপারটা। আমি কিভাবে প্রেজেন্ট করছি, এটা আমার একটা ইচ্ছা, যে মেয়েদেরকে কিভাবে প্রেজেন্ট করতে হয়। এসব সবকিছু মাথায় নিয়ে আমি এখন নায়িকা নিয়ে ভীষণ ভাবে একটা হন্য হন্য হয়ে খুঁজছি। সেরকম অবস্থাতে দূর দূরান্তের চেষ্টা করছি, কিন্তু আমি মনে মনে ভাবছি দূরের কোনো মেয়ে পেলে আমি কিভাবে হ্যান্ডেল করবো। যেতে আসতেই তো আমার বিরাট খরচা হয়ে যাবে। আমি নিজে একজন গরিবের ছেলে, আপনারা আমার আরো যখন জানবেন বুঝতে পারবেন। তো সেখানে আমি কিভাবে কি করবো, এইরকম করতে করতে রহিমের পাশের বাড়ি প্রিয়াঙ্কা, রহিমের ঠিক পাশের বাড়ি প্রিয়াঙ্কা। আমাকে ছোট থেকে চেনে তারা, কিন্তু আমার কখনো অতটা জানা ছিল না, অথবা জানি না যে সে এতটা ভালোবাসে ব্যাপারগুলো। তো আমি জানতাম যে মেয়েটা নাচতে টাচতে ভালোবাসে, ছোট থেকে একটু নাচে টাচে। তো আমি একদিন ওর মা ঠাকমা ছিল, আমি বললাম যে আমার এরকম ভিডিও বানাই, তো ওকে কি করাও না। দেখো আমরা কিন্তু যাই, কাছের মধ্যেই থাকি, বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে কাজ করি, এ করি। যেদিন বলা, যেদিন বলেছি সেদিনই রাজি হয়েছে। দেখো কিরম একটা ঘটনা, যেদিন বলেছি সেদিনই রাজি হয়েছে, সেদিনই ওই ড্রেস পরে রেডি হয়েছে। এবার আমি ওই দিনে, তখন ধরো আমার মোটামুটি অনেক টাইম চলে গেছে, ওই দিনে আমি দূরে কোথায় নিয়ে যাবো। তো আমি দেখলাম কাছে পিঠের মধ্যে করি। এবার এখন ঘটনা হচ্ছে প্রিয়াঙ্কার বাড়ি আর আমার বাড়ি এক, আমারও মাটির বাড়ি, প্রিয়াঙ্কারও মাটির বাড়ি। মাটির বাড়িতে একটা ভালো লোকেশন খুঁজে পাওয়া, প্রথমবারের জন্য একটা ভালো করে একটা লোকেশন খুঁজে পাওয়া, ভালোভাবে বাড়িটার ভেতর ঢুকে দেখা। প্রথমেই আমি মানুষের একটা বাড়িতে ঢুকে যাবো, ভেতরে গিয়ে দেখবো, এখন অসুবিধা। রহিমের বাড়ি দেখলাম, রহিমেরও ক্যানেলের ধারে, রহিমেরও সব গরিব ঘরের ছেলে মেয়ে আমরা প্রত্যেকেই। আমার নিজস্ব জায়গায় বাড়ি, কিন্তু ওদের সব ক্যানেলের বাড়ি, ক্যানেলের জায়গাটা। রহিমের ক্যানেলের ধারে বাড়ি হলেও রহিমের বাড়িটা হচ্ছে সিমেন্ট বাড়ি এবং রং করা। ও ঠাকুমা যেহেতু রঙের কাজ করে, রং করেছে, তো ওই বাড়িতেই হলো। রহিম ক্যামেরা ধরে দিল, ওই বাড়িতেই হলো। গানটা হচ্ছে গুম হে কিসি কে প্যার মে, ঠিক আছে? ক্লাসিক একটা গান, কিশোর কুমার লতা মঙ্গেশকরজির গান। খুব সুন্দরভাবে আমরা করলাম, সেটা তোমরা ভিডিও ক্লিপই দেখতে পাচ্ছ। এই গানটা করতে গিয়ে আমি যেটা বুঝলাম, মেয়েটা পারবে, মেয়েটার মধ্যে আছে। আর আমার সত্যি কথা বলতে কি, আমি একটা জিনিস তোমাদের বলে রাখি, আমি বিশ্বাস করি একজনকে কন্ট্রোল করে, সেটাকে ঈশ্বর নামে ডাকো, গড নামে ডাকো, আল্লাহ নামে ডাকো, বা না ডাকো, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা তুমি মানতে শেখো, কেউ একজন আছে যে তোমাকে কন্ট্রোল করছে, ঠিক আছে? এই পৃথিবীতে পুরো একটা চেন সিস্টেমে আছে, তোমাকে অক্সিজেন কেউ একটা দিচ্ছে, তাই তুমি পাচ্ছ, তাই তুমি পাচ্ছ, নীরবে নিঃশব্দে, কিন্তু তোমার কন্ট্রোল হচ্ছে তুমি, এটা তুমি মানতে হবে। তো সেই কন্ট্রোলারই আমাকে পাঠিয়েছে। এত ঘরের কাছে একটা শিশু বিন্দু, এত সুন্দর একটা জিনিস আমাকে উপহার দিলেন তিনি, এবং দারুণ কাজও করে, সব দিক থেকে ভালো, নাচতে জানে, দেখতে সুন্দর, সবকিছু। তো কাজ করলাম, ভালো লাগলো। গানটার মধ্যে দিয়ে বিভিন্ন কিছু হলো। আমার যেটা বলার, যে মোটিভেশনের ব্যাপারটা এবার বলি, যে তুমি যদি মন থেকে কিছু চাও, আর চাওয়াটা যদি একটা ভালো কিছু হয়, চাওয়াটার মধ্যে যদি একটা উপকার করার মানসিকতা থাকে, চাওয়াটার মধ্যে যদি একটা সৌন্দর্য থাকে, খারাপ কিছু না বন্ধু, ভালো কিছু যদি চাও, চাওয়াটার মধ্যে যদি কিছু সততা থাকে, তুমি কিন্তু পাবে। এবার ঘটনা হচ্ছে, তুমি যদি না পাও, বুঝবে তোমার জন্য নেক্সট কিছু আছে, ভালো কিছু আছে। আমি ধরো একটা দূরের যদি মেয়ে পেতাম, অনেক ট্রেন্ড, অনেক কিছু ভালো, দূরের মেয়ে পেলে আমার সব দিক থেকে আমার লোকসান হতো। এক তো আমার খরচা যেত, দুই হচ্ছে আমি আমি যে সময় নিয়ে ভিডিওগুলো বানাই, অতটা সময় আমি কি করি, আমার তো যাওয়া আসাতেই সময় চলে যাবে।
খরচাও যাবে, সময়ও চলে যাবে। আমি এক একটা শর্ট ভিডিও বানাতে 1.5 থেকে 2 ঘন্টা 2.5 ঘন্টা করে আমি টাইম নিই। তো আমার বুঝতে পারছো? তো আমি তাহলে যাওয়ার সাথে একটা দূরের মেয়েকে নিয়ে আমি কিভাবে কি সামলাতাম। তারপরে একটা মেয়ে সিকিউরিটি অফিসার। তো আমি এখানে গ্রামের মধ্যে একটা মেয়ে পেয়ে গেলাম, সময় বাঁচলো আমার। তারপরে তো ও হচ্ছে এমন একটা মেয়ে, বিউটি আর প্রিয়াঙ্কা হচ্ছে এমন এরা মেয়ে, এরা না মানুষকে খুব ভালোবাসতে জানে। তো এরা যখন ভিডিও করতে আসে আমাদের শুটিং দেখার জন্য, আমিও মানুষকে ভালোবাসি, আমার শুটিং দেখার জন্য আরো অনেক ছেলে মেয়েরা চলে আসে। ওরা হচ্ছে একদম বডিগার্ডের মতো কাজ করে আর কি, পুরো পরিবেশটাকে অন্যরকম করে। এবার ক্যামেরাম্যান ধরো, এই যে আজকে বিকাশ ক্যামেরা ধরবে, কি আজকে রহিম ক্যামেরা ধরবে, একার উপর চাপ পড়ে না। এই গানটা ধরে নিয়ে চলে গেল কাজ করতে, আবার অন্য একজনের সিকিউরিটি ধরে নেন, এইভাবে কাজ হয়। বুঝতে পারছো তো? তাই জন্য আমি বলি, মন থেকে যদি কিছু তুমি চাও, ফার্স্ট হচ্ছে তুমি আগে চাও, চাওয়ার পর তুমি যেটা পাবে সেটাকে হাসি মুখে গ্রহণ করো, আর সেটাকে ধরে রাখার চেষ্টা করো। মানুষ হচ্ছে এমন একটা প্রাণী যে না পাওয়ার আগে খুব চেষ্টা করে, পেলে পরে অবহেলা করে, আর হারিয়ে গেলে আফসোস করে। সেটা যেন না হয়, এটা প্রার্থনা করো তার কাছে, এরকম যেন না হয়। আমি চেয়েছিলাম, আমি পেয়েছি, তাকে যেন ধরে রাখতে পারি। হ্যাঁ, তুমি নেক্সট অন্য একজনকে ব্যবহার করতে, কারণ এরা তো সব ছোট ছোট মেয়ে, এদের ধরো খেলাধুলার জীবন আছে, এরা খেলাধুলা করবে, এরা অনেক কিছু, এদের একটা জীবন আছে। তো তুমি, আমার এখন বর্তমানে যেমন ধরো 4 জন মতো নায়িকা আছে, তার মধ্যে বিউটি আর প্রিয়াঙ্কা একদম রেগুলার মোটামুটি পাচ্ছি ওদেরকে। তারও 2-3 জন আছে, মৌসুমী, জ্যোতি, অনুষ্কা, ছোট্ট একটা মেয়ে দূরের গ্রামের অনুষ্কা, এরা যেমন আছে। তো এদেরকে আমি মাঝে মধ্যে পেয়ে যাচ্ছি। এরকম অপশনে রাখো, ঠিক আছে? আর মন থেকে ভালো, যে কাজটা করবে মন দিয়ে করবে, চেষ্টা করে যাও, যেটা তোমার হাতে আছে চেষ্টা করে যাও, মন প্রাণ দিয়ে করে যাও, রেগুলার বেসিসে কাজ করো, দেখবে তুমি সাপোর্ট পেয়ে যাবে। এটুকুই বলা। সব লোক আচ্ছা থাকো, ভালো থাকো, ঠিক আছে? গানটা তোমরা দেখতে থাকো, দেখো কিভাবে করছে। একটা প্রথমবারে করা একটা মেয়ে কত সুন্দরভাবে করছে, এবং সাবলীল ভাবে একটা করছে। হ্যাঁ, আর আমিও ম্যাচিং করে ওই যে ওইটুকু টাইমের মধ্যে যে একটা নীল জামাও পরে নিল, আর আমার ব্যাগেতেও না বিভিন্ন রঙের জামা টামা থাকে, আমার বড় ব্যাগ, ঠিক আছে? তো আমিও সঙ্গে সঙ্গে ওর মতো করে নীল জামা পেয়ে গেলাম, রহিমের থেকে খাতা নিয়ে নিলাম, এটা রহিমের বাড়ি যেটা বলছিলাম। তো রহিমের থেকে খাতা নিয়ে নিলাম, ওই ফুলটা যেটা দেখছো ওটাও রহিমদের দেওয়া ফুল, ঠিক আছে? সবকিছু নিয়ে বাঁশি আমার সঙ্গে থাকে। তো একদম ম্যাচিং করে আমরা সুন্দরভাবে একটা করার চেষ্টা করলাম, ঠিক আছে? আর ক্যামেরা ধরে দিচ্ছে রহিম। আর উপরে দেখো লিখে দিয়েছি ম্যাটারনাল আঙ্কেল এন্ড নাইস, মানে মামা ভাগ্নি, ঠিক আছে? মানে আরো যত দিন যাচ্ছে, এখন তো ধরো আমরা অনেক ভিডিও করে ফেলেছি, মানে যত দিন যাচ্ছে আরো যেন আমরা কাছাকাছি হয়ে যাচ্ছি, মানে একদম সত্যিকারের মামা ভাগ্নি টাইপের হয়ে যাচ্ছি। ওর মা যেন সত্যিকারের নিজের বোন, নিজের দিদি হয়ে যাচ্ছে। মানে ব্যাপারগুলো এরকমই, যত বেশি একটার পর একটা দিন যাচ্ছে, যেন সত্যিকারের নিজস্ব একটা ফিলিংস তৈরি হবে, বুঝলে তো? মানে এরকমই ব্যাপারটা, বিউটির সাথে তাই। হ্যাঁ, ওখানেও একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে, আমরা সবাই হ্যাপি, আপনারা হ্যাপি।